হ্যালো বন্ধুরা, আজকে রান্না হবে পনিরের আইটেম। তো দেখে নাও আমি পনিরটা কীভাবে রান্না করছি। আর পনির কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিও। তো এই হচ্ছে আমার পনির ভাজা হয়ে গেছে। আর এদিকে হলো আলুটাকে ভেজে নিচ্ছি। পনির ভাজার পরে এবারে আলুটাকে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে দেবো। মশলা বলতে শুধু আদা জিরে বাটা, নিরামিষ রান্না এটা। এই যে আদা জিরে বাটাটা দেখে নাও তোমরা, এটা হলো আদা জিরে বাটা। তো আগে পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। তারপরে কিন্তু একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই আদা জিরে বাটাটা। তো দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো, এটাকে কষিয়ে নেবো। আমি একটু কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দেবো। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। সব কিছু কমপ্লিট। এবার একটুখানি জল দিয়ে দেবো কষানোর জন্য। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব। তো মশলার বাটিতেই দেখো, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। এবারে এই জলটুকুই আমি দিয়ে দেবো। একদম সহজ উপায় রান্না, চট জলদি। যদি কেউ খেতে চাও এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই সুন্দর লাগবে। দেখতে থাকো কেমন লাগলো। তো এবারে আমি অনেকটা কষা কষা হয়ে গেছে, এবারে আমি কিন্তু পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ঝোল দিয়ে দেবো। তো দেখো পনিরটা ছেড়ে দিলাম, এবারে আমি ঝোল দিয়ে দেবো। একটু টমেটো দিলে আরও ভালো হতো, টমেটো বেটে দিলে, কিন্তু যেহেতু টমেটো নেই তার জন্য দেওয়া হয়নি। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে পনির খাবে, তাই রান্না করে দিলাম। এবার একটু পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো, কারণ একটু ঝোল ঝোল না হলে না খেতে ভালো লাগবে না। তো দেখতে থাকো ভিডিওটা। জল নিয়ে নিয়েছি, এবার এই জলটাই দিয়ে দেবো, পরিমাণ মতো জল। কারণ আলুটাও তো সিদ্ধর ব্যাপার আছে, আলুটা সিদ্ধ না হলে ভালো লাগবে না। সব কিছু দেওয়া কমপ্লিট, এবার শুধু ঢেকে দেবো। ফুটলে সেদ্ধ হলে, আলু সেদ্ধ হলেই নামিয়ে দেবো। আর এদিকে আমার রান্না এখনও বাকি আছে। আজকে একটু শিম করব সর্ষে বাটা দিয়ে। দেখো একদম ক্ষেতের শিম, টাটকা টাটকা শিম হবে এই যে সর্ষে বাটা দিয়ে। এখন সর্ষে বাটা দিয়ে শিমটা বাকি আছে রান্না। তো দেখতে থাকো ভিডিওটা, সবাই জানিও কেমন লাগলো। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, পুরো ভিডিও দেখে তারপরে কিন্তু কমেন্টটা করবে। ওকে, সবাই অনেক ভালো থেকো। আর এদিকে আমার এই রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না, এবার আমি ঢাকা দিয়ে ঝোল হয়ে গেলে নামিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।